আমরা ফাইল থেকে ওপেনে চলে যাব, সাব মেনু ওপেন থেকে যে কোনো একটা ইমেজ ওপেন করব। জাস্ট এরকম একটা ইমেজ ওপেন হওয়ার পরে আমরা এখন আমাদের কাজ হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করা। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করার জন্য এটা আমি একটু জুম করি। জুম করব কিভাবে? আপনার উইন্ডোজ থেকে কন্ট্রোল প্লাস জুম হবে, আর কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম আউট। আর ম্যাক থেকে কমান্ড প্লাস জুম ইন হবে, এবং কমান্ড মাইনাস হবে জুম আউট। ঠিক আছে? তো এখন এই পর্যায়ে থাকুক। আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য প্রথমে আমাদের নিতে হবে পেন টুল। পেন টুলের যে নর্মাল পেন টুল যেটা, এটা আমরা কিবোর্ড থেকে পি প্রেস করলেও পেন টুল সিলেক্ট হবে। তো আমরা প্রথমে চলে যাই উইন্ডো থেকে লেয়ারে। লেয়ারে যাব কেন? লেয়ারে এই ইমেজটার যে ইমেজটা আছে, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট কেন করব? কোনো কারণবশত যদি আমার এই ইমেজটা, এটা তো অরিজিনাল ইমেজ, এই অরিজিনাল ইমেজটা যদি কোনো কারণবশত কাজ করতে যায়, ভুল হয়ে যায়, তখন তো আর এটা আমি পাইতেছি না, নেক্সট টাইম আর পাবো না। ভালো কাজ, ভালো ছবিটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে এটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার জন্য কি করব? আমরা রাইট বাটন ক্লিক করব, যে অবস্থায় আছে জাস্ট এই লেয়ারে এসে রাইট বাটন ক্লিক করবো। রাইট বাটন ক্লিক করে জাস্ট এখানে ডুপ্লিকেট লেয়ার, দেন ওকে। তো আমার এখন দুইটা লেয়ার হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে অরিজিনাল লেয়ার, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কপি। তো আমি অরিজিনাল লেয়ারটা এখান থেকে চোখটা হাইড করে দিব। ঠিক আছে, দেন আমি চলে যাবো ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা হচ্ছে ওই লেয়ারে। এখন আমার কাজ হচ্ছে পেন টুল দিয়ে এটার ইমেজটা চতুর্দিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো পেন টুল আমার প্রথমে যে কোনো একটা পাশ থেকে, ইমেজের যে কোনো একটা পাশ থেকে আমরা সিলেক্ট করা শুরু করব। তো এখন আমি একটু ফাস্টই করব। তো আপনারা যদি সময় নিয়ে করেন তাহলে অবশ্যই স্মুথ হবে, তবে চেষ্টা করবেন আপনার জুম সর্বোচ্চ জুম নিয়ে করার জন্য। যদি আপনার বেশি পরিমাণ জুম নিয়ে করেন তাহলে আপনারা এগুলো নিখুঁতভাবে নিতে পারবেন। ঠিক আছে? এখন দেখেন, আমি এই জায়গা থেকে শুরু করব। তো এই জায়গা থেকে শুরু করার জন্য আমার পেন টুলের প্রথমে কি কাজ করতে হবে? পেন টুলের আপনার এখানে একটা ক্লিক করবো, মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে ছেড়ে দেব। আমার আর কোনো কাজ নাই। তারপরে আপনার যদি এই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করাইতে চান, জাস্ট এখানে মাউসটা ক্লিক করে একটু মুভ করাবেন। আর মুভ করাবেন কেন? একটু মুভ করালে এটা কার্ভ হয়, আপনারা কি দেখতেছেন? একটু জি স্যার, কার্ভ হচ্ছে, দেখতেছি মানে স্যার। এই লাইন, আমার কাপড় যে লাইনটা আছে এই লাইন বরাবর আমরা পেন টুলটা নিব আর কি, পাত করে। দেন এই যে সামনে এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে হোয়াইট টপে এবং বটমে। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট রিমুভ করব। রিমুভ করব কিভাবে? আমি আলটা চেপে জাস্ট এই মিডলের পয়েন্টে ক্লিক করব, আমার ইয়া চলে গেছে। এটা কেন রিমুভ করছি এটা আমরা একটু পরে জানবো। তো আপাতত আমি যেটা বলতেছি, যেভাবে করতে চাইতেছি আপনারা এভাবে করতে থাকেন। আলটা চেপে আবার এখান থেকে রিমুভ করছি। আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন, যারা একদমই নিউ, প্র্যাকটিস করতে থাকলে প্রথম প্রথম একটু প্রবলেম হবে আপনাদের এইভাবে ক্রিয়েট করতে। জাস্ট এই যে রাউন্ড করার যে বিষয়টা, এই রাউন্ডটা আমি কিভাবে করছি? এই রাউন্ডটা যখন ক্লিক করছি, এখানে ক্লিক করে যখন মাউসটা মুভ করে দিছি, তখনই কিন্তু লাইনটা কার্ভ হইতেছে। আমি যেদিকে ইচ্ছা ওইদিকে নিতে পারি। এখন পর্যন্ত আমার মাউসটা ক্লিক করা অবস্থায় আছে, যদি ক্লিক ছেড়ে দিতাম তাহলে কিন্তু আর মুভ করাইতে পারতাম না। আমি কন্ট্রোল জেড দিই, আমি এই জায়গায় যাই। এখন সেম এইখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত আমাকে পাত করতে হবে। একটি সময় সাপেক্ষ আপনারা যদি সময় নিয়ে করেন অবশ্যই ভালো ভালোভাবে করতে পারবেন। এখন আমি যে পাতটা এই শেষ পর্যন্ত নিয়ে আসলাম করতে করতে, এখন আমি চলে যাব পাত একদম ইমেজের বাহির দিয়ে, এভাবে ক্লিক করে যেখান থেকে শুরু করছিলাম ওই জায়গায় এসে আহ মিলাই দেব। দেন কন্ট্রোল এন্টার। যখন এরকম একটা লাইন আসবে, মানে সিলেক্ট এরিয়া হয়ে গেছে। তো এখন আপনি যদি কিবোর্ড থেকে জাস্ট ডিলেট প্রেস করেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, সাদা হয়ে যাবে, ট্রান্সপারেন্ট হয়ে গেল। তারপরে এই যে দেখেন আপনার এই নীল, সরি,
লাইন যে একটা দৌড়াইতেছে এটারে ডিসিলেক্ট করে দিবেন, কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিবেন। এখন আপনার ইমেজটা জাস্ট ইমেজটা রয়ে গেল, বাকি যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন আমি যদি এটারে একটু মুভ করাই, দেখেন আপনার আমার ইমেজটা এখন মুভ হইতেছে। আর এই মুভটা করাইছি কিভাবে? এই মুভ টুল থেকে। এখন আপাতত এতটুকুর মধ্যে আমরা থাকি। আর পেন্টুল আর কি কি আছে আমাদের? ফ্রি ফ্রম পেন্টুল, কার্ভেচার পেন্টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্টার। এগুলা কি আপনাদের মনে আছে বাকি যারা আছেন?